ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ পায়েল। আমরা ক্লাস 7-এর কোষে দেখি 1.1 এই অঙ্কগুলো 1 থেকে 8 পর্যন্ত আগের ভিডিওতে করেছিলাম। আজকে পার্ট 2তে আমরা 9 এবং 10-এর সব অঙ্কগুলো করব। তাহলে চলো শুরু করি আমরা 9-এর দাগের অঙ্কগুলো। দেখো 9-এর দাগে বলেছে সরল করি। প্রথমে কি আছে, 15/25 গুণিতক 1/7/8, তাই তো? এটাকে আমরা খাতায় টুকে নিই এবং টুকে চলো সমাধান করি। দেখো 9-এর একেরটা 13/25 গুণিতক 1/7/8, এটা আছে তো। এই যে 1/7/8 এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। প্রথমে যেমন 13/25 আছে, রেখে দিলাম, গুণিতক চিহ্ন দিলাম এবং এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। 8 যেমন নিচে আছে নিচে বসলো। আমরা শিখেছি আগে কি করে করতে হয়, 8 একে 8 এই কোণের সাথে গুণ করতে হয় এবং যেটা গুণফল বেরোবে তার সাথে ওপরে যেটা রয়েছে সেটাকে যোগ করে বসাতে হবে। তাহলে 8 একে 8 আর 8-এর সাথে 7 যোগ করলে কত হয়, 15। তাহলে কি হলো, 15/8। দেখো এবার যা কাটাকাটি যাবে, উপর নিচে তোমরা কাটাকাটি করবে। এটাকে 5 দিয়ে ভাগ করা যায় এবং এটাকেও 5 দিয়ে ভাগ করা যায়। তো 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 3। আর 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5, তাই তো? 5×5 = 25। আর কি কাটাকাটি যাবে? যাবে না। তাহলে এবার পাশাপাশি আমরা গুণ করে দেবো। 13-র সাথে 3 গুণ চিহ্ন আছে মাঝখানে, তাহলে 13-র সাথে 3কে গুণ করব। 3 13 কত হয়, 39। আর 5-এর সাথে 8কে গুণ করব, কত হবে, 5 8 40। তাহলে এই তো হয়ে গেল উত্তর। কি ইজি না? আচ্ছা চলো আমরা 2-এর দাগের অঙ্কটা এবার দেখে নিই। দেখো 2-এর দাগে কি আছে, দেখো 2/8/5 গুণিতক 2/2/21। এই অঙ্কটাকেও ঠিক আমরা একইভাবে টুকে নিই। এটাও কিন্তু দেখো অপ্রকৃত ভগ্নাংশে রয়েছে। তাহলে প্রথমে আমাদের কাজ কি, এই অপ্রকৃত ভগ্নাংশটাকে কি করা, এটা মিশ্র ভগ্নাংশে রয়েছে। তাহলে প্রথমে আমাদের কাজ কি, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা। আমরা করে ফেলি। তাহলে 8 যেমন নিচে আসে বসে গেল, 8 দুগুণে কত হয়, 16 এবং 16-র সাথে 5 যোগ করলে কত হয়, 21, তাই তো? তাহলে 21 গুণ নিচে 21 যেমন আছে থাকলো, 21 2 গুণ করলে কত হয়, 42। আর 42-এর সাথে 2 যোগ করলে হয় কত, 44, তাই তো? তাহলে এখানে হয়ে গেল 44। এবার দেখো কাটাকাটি যায় কিনা, এই 21-এর সাথে 21 কেটে যাচ্ছে একেবারে, হয়ে গেল। আচ্ছা এটাকে কাটাকাটি যাবে, দেখো এটাকেও 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 4 2 8, আর এটাকেও 4 দিয়ে কাটা যায়, 4 কত যাবে, 4 একে 4, 4 একে 4, তাহলে 4 11 44। ওপরে কি রইল, 11 এবং নিচে হয়ে গেল কি, 2। তাহলে এটা কি ভগ্নাংশ হয়ে গেল, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কি করে করে তোমরা শিখেছো আগের ক্লাসে। এই যে 2 দিয়ে 11কে ভাগ করব, 5 2 10, তাই তো? ভাগশেষ কত, 1। তাহলে নিচে 2 যেমন ছিল বসবে, ভাগ ফলটা বসবে এই কোণে এবং ভাগশেষটা আমরা বসাবো ওপরে। বোঝা গেল? চলো 3-এর দাগের অঙ্কটা আমরা এবার করি। 3-এর দাগে আছে 10/3/10, আমরা টুকে নিই অঙ্কটা। দেখো কি আছে, 10/3/10 গুণিতক কি আছে, 6/4/3 এবং 4/11। আগের মতোই একইভাবে আমরা করব। যেগুলো মিশ্র ভগ্নাংশে আছে সেগুলোকে আগে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। চেষ্টা করো তোমরা। 10 আর 10 গুণ করলে কত হয়, 10 10 100, আর 100-র সাথে 3 যোগ করলে হয় কত, 103। গুণ দিয়ে লেখো, এখানে যেমন 3 আছে নিচে 3 থাকবে, 3 6 কত হয়, 18, আর 18-র সাথে 4 যোগ করলে কত হয়, একদম ভেরি গুড, 22। গুণ চিহ্ন দিয়ে এবার এটা যেমন আছে বসে যাবে। দেখো তো কাটাকাটি যাচ্ছে কি না। ওপর নিচে ভাগের সম্পর্ক, আমরা এই নিচের প্রত্যেকটা সংখ্যা দিয়ে উপরে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে এই 11 দিয়ে আমরা 21কে ভাগ করতে, এই 22কে ভাগ করতে পারি। তাহলে 11 দিয়ে 22কে কেটে যাবে, কত হবে উত্তর, 11 2 22 হয়।
তাই তো? আবার এখানে দেখো 10 আছে আর ওপরে আছে 2, 2 দিয়ে 10কে ভাগ করা যায়, যায় তো? তাহলে 2 দিয়ে কাটো 10কে, 5 দুগুণে 10। আর কি কেউ কাউকে কাটবে? কাটতে পারবে? পারবে না তো। তাহলে ওপরে কত আছে দেখো, 103 এবং 4। এইটাকে গুণ করব, কাকে কাকে গুণ করব? 103 আর এই যে 4, এইটাকে গুণ করব। গুণ করো, 3 4 12, 2 হাতে যায় 1, 4 0 0, তাহলে হাতের একটা বসে যাবে এবং 4 1 4। আর নিচে কি আছে? 5 আছে আর 3 আছে, 3 5 কত হয়? 15 হলো। আচ্ছা, এটা দেখো, এটাও কিন্তু কিসে বেরোলো? এটাও কিন্তু আমাদের বেরোলো অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে বেরোলে সেই ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে দেব। 15 দিয়ে কি করব? 412কে আমরা ভাগ করব। 15-র নামটা পড়ো, 15 2 30, 3 15 তো 45 হয়, বেশি আমরা নেব না, তো 15 2 30 হলো। আচ্ছা, এখান থেকে কত ভাগশেষ নামবে? এখানের 1, আর 4 থেকে 3 বাদ দিলে হয় 1 হলো, নামলো। আচ্ছা, এখান থেকে আমরা 2কে নামাবো, নামালাম। এবার বলো কত দিয়ে যাবে? 15-র নামটা পড়ো, 15 1 15, 15 2 30, এভাবে নামটা পড়ো। 7 15 কত? আচ্ছা, 7 15 105, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো 7 15 105। এবার এটাকে বিয়োগ করো, দেখো এই 12 ধরবো, 12 থেকে 5 বিয়োগ করলে 7। লিখে দেখুন না, এখানে কিছু বসানোর প্রয়োজন নেই। এটাকে এবার আমরা লিখে দেব। কি লিখবো দেখো, নিচে যেটা ছিল 15 সেটা তো নিচেই থাকবে বললাম। আচ্ছা, যেটা উত্তর বেরোলো 27 সেটা এখানে লিখবো এবং ভাগশেষটাকে লিখবো উপরে। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। এবার আমরা করব 4-এর অঙ্কটা। কি আছে দেখো, 0.025 গুণিতক 0.02, এটাকে আমরা গুণ করব। 0.025 গুণিতক 0.02। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা দুটো প্রসেসে করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট এটার সাথে এটাকে গুণ করে করতে পারি, আর একটা প্রসেস হচ্ছে এই দশমিকটাকে তুলে করতে পারি। আমি ফার্স্টে দশমিকটাকে তুলে দেখাচ্ছি। দেখো কটা সংখ্যার আগে দশমিক আছে? 1 2 3টে, তাই তো? তাহলে এখানে যখন দশমিক উঠবে নিচে কি হবে? 1-এর গায়ে 3টে শূন্য হবে। মাঝখানে যেমন গুণ চিহ্ন ছিল দিলাম। এখানে দেখো কটা সংখ্যার আগে দশমিক আছে? 2টো, তাহলে আমরা 2টাকে লিখলাম। এবং কারণ এই শূন্যগুলোর তো কোনো ভ্যালু নেই এই দিকে, 2টো সংখ্যার আগে দশমিক ছিল মানে 1-এর গায়ে হবে কি? 2টো শূন্য। বুঝতে পারলাম? আচ্ছা, এবার যেগুলো কাটাকাটি যাবে আমরা এখানে কেটে দেব। 25 দিয়ে দেখো 100কে কেটে যাবে, 4 25-এ 100 হয় আমরা জানি। আর আমরা এখানে কি করতে পারি, এই যে 2, এই 2 দিয়ে আমরা 4কে কেটে দেব, তাহলে এখানে 2 2 4। তাহলে উপরে আর কিছু নেই। তাহলে উপরে কিছু নেই মানে কি আছে? উপরে কিছু নেই মানে কিন্তু সবসময় জানবে 1 আছে, কেমন? আর নিচে দেখো 1000, আর এখানে 2, 1000 আর 2 গুণ করলে হয় 2000। ভাগ করব আমরা এইটাকে, তার মানে এই 2000 দিয়ে আমাদের 1কে ভাগ করতে হবে। ভাগ তো যাবে না, তো দশমিক বসিয়ে একটা শূন্য নিলাম, তাও যাচ্ছে না, তাহলে আর একটা শূন্য বসিয়ে শূন্য নেব, আরও একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নেব। এখন 1000 আর 2000, তাহলে আর একটা শূন্য দিয়ে শূন্য নিলাম। এবার 2000 5-এ হয় কি? 10,000 হলো। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। উত্তর কত বেরোলো? 0.0005। বুঝলে? আচ্ছা, আর একটা যে প্রসেস বলছিলাম সেটা দেখো, ডাইরেক্ট আমরা গুণ করতে পারি 0.025, আর নিচে কি বসাবো? 0.02। এইটাকে আমরা গুণ করব, এই 2 দিয়ে গুণ করো। 5 2 10-এর 0, হাতে যায় 1। আচ্ছা, তারপরে 2 দিয়ে 4, আর হাতের 1-এ কি? 5, 2 0 0, 2 0 0। আবার যদি আমরা 0 দিয়ে গুণ করি, 5 0 0, 2 0 0, 0 0 0, 0 0 0, এভাবে গুণ করতে পারি, কিন্তু আমি আর করছি না। দেখো এখানে 0 নামলো, এখানে 5, এখানে 0 নামলো, 0 0, এখানেও 0, এখানেও 0। তাহলে এখানে মোট দশমিকের পর কটা সংখ্যা ছিল? এখানে 1 2 3টে, আর এখানে 2টো, মানে মোট 5টা সংখ্যা ছিল। তাহলে আমাদের কাজ হচ্ছে শেষের দিক থেকে 5টা সংখ্যার আগে শূন্য দেওয়া, এই দশমিক দেওয়া। 1 2 3 4 5, তাহলে এই জায়গাটায় হবে দশমিক। এটা যখন আমরা উত্তর লিখবো আমরা এইভাবে লিখবো 0.0005, আর এই দিকের শূন্যটার আর কোনো, এক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে এই দিকের শূন্যটার আর কোনো ভ্যালু থাকে না। বুঝতে পারলে?
আমরা এবারে 5-এর দাগের অঙ্কটা টুকে নিই। কী আছে? 0.07 গুণিতক 0.2 গুণিতক 0.5। এগুলোকে আমরা পাশাপাশিও গুণ করে নিতে পারি মুখে মুখে। যেমন আমরা জানি 7 দুগুণে 14 হয়, তো 14-র সাথে কটার সংখ্যার আগে দশমিক আছে? দেখো এখানে 2টো আর এখানে একটা, 3টে। তাহলে 14 3টে দশমিক আগে আমাদেরকে 0 দিতে হবে। আমরা কি করব? 0.0 এই 14 হয়ে গেল। এরপরে এটা বসাবো। আচ্ছা, এবার 14কে আমরা 5 দিয়ে গুণ করব। 5 14 কত হয়? 5 14 আমরা জানি 70 হয়, তাই তো? 5 14 70। এখানে কটা সংখ্যা আছে দেখো? 1 2 3টে আর এখানে একটা, টোটাল 4টে। তাহলে 1 2 3টে 4টে, এর আগে দশমিক দিলাম এবং দশমিকের আগে একটা 0 দিয়ে দেবে। যেমন এরপরে আমরা এই 0টাকে রাখতেও পারি এবং এই 0টাকে আমরা নাও রাখতে পারি। এটা উত্তর এইভাবেও আমরা লিখতে পারি 007। কেমন? এটা একটা ইজি প্রসেস, যেটা তোমরা আমার মুখে মুখেই করে নিতে পারবে। অথবা আরেকভাবে করতে পারো, ওই যে বললাম দশমিক তুলে যেই প্রসেসটা, তোমরা সেই পদ্ধতিতেও করতে পারো। তাহলে দশমিক তুলে দেখো কি ছিল? 0.7 ছিল। আচ্ছা, এখানে ছিল 0.02 আর ছিল 0.5, তাই তো? এখানে দশমিক তুললে দুটো সংখ্যার আগে দশমিক মানে নিচে হবে 100। এই দশমিকটা তুললে একটা সংখ্যার আগে যেহেতু দশমিক, নিচে হবে 10, আর এইটা তুললেও হবে নিচে 10। এবার যেখানে যেখানে কাটবে তোমরা কেটে দেবে। এই 5 দিয়ে দেখো কেটে গেল, 5 2 10, এই 2 আর 2 কেটে গেল, আর তো কেউ কাউকে কাটবে না। তাহলে উপরে রইল শুধু 7 আর নিচে 100 আর 10। 100 আর 10কে গুণ করলে কত হয়? 1000। এই যে দুটো শূন্য আর একটা শূন্য, টোটাল 3টে শূন্য। এবার আমরা জানি দেখো 1000 দিয়ে যখনই 7কে ভাগ করব, কটা সংখ্যার আগে দশমিক হবে? একের গায়ে কতগুলো শূন্য আছে? 1 2 3, তো 3টে সংখ্যার আগে হবে দশমিক। 7 তো একটা সংখ্যা, আর দুটো সংখ্যা আমরা কি দেব? 0। এইভাবেও তোমরা করতে পারো, তোমাদের যেটা মন চায়। এটা করলে এটা করতে পারো, এটা চাইলে এটাও করতে পারো। কেমন? তো চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগের অঙ্কটা খাতায় আগে লিখে নিই আমরা। কি আছে দেখো? 0.029 গুণিতক 2.5 গুণিতক 0.002। এই আছে আমাদের অঙ্কটা। তো আমরা করে ফেলি, দশমিক তুলেই তাহলে করি। দেখো কটা সংখ্যার আগে দশমিক? 3টে। তাহলে 29-এর নিচে কত হবে? একের গায়ে 3টে শূন্য, অর্থাৎ 1000 হবে। এখানে আছে 2.5। তো যখনই আমরা এই দশমিকটাকে তুলব, একটা সংখ্যার আগে যেহেতু দশমিক, নিচে কত হবে? 10। ঠিক একইভাবে গুণ চিহ্ন দিয়ে এটাকে বসাবো। দেখো কতগুলো সংখ্যার আগে দশমিক? 3টে, তার মানে নিচে হবে কত? একের গায়ে 3টে শূন্য, অর্থাৎ 1000। এবার কাটাকাটি করো, এই 2 দিয়ে এই 10কে কেটে যাচ্ছে, 5 2 হলো 10। কেমন? 5 দিয়ে 5 5-এ 25। আচ্ছা, এবার তোমরা কাটতে পারো এটা দিয়ে এটাকে, কিন্তু আমি এক্ষেত্রে কাটছি না। কাটবো না কেন? কারণ যখন নিচে এই 1000 বা একের গায়ে শূন্য থাকবে, আমাদের দশমিকটা বসাতে কিন্তু অনেক সুবিধা হবে, বুঝলে? তো চলো আমরা 29 আর 5কে গুণ করে নিই। 5 29-এ কত হয়? 5 9 45-এর 5, হাতে যায় 4, 5 দুগুণে 10, আর হাতে 4 ছিল, হাতে 4-এ হয় কত বলো? 5 2 10, আর হাতের 4-এ হয় 14। তাহলে কত বেরোলো আমাদের? 145, তাই তো? তাহলে উপরে বসালাম 145, আর নিচে দেখো এখানে 1000 আর এখানে 1000। গুণ করব কিভাবে? বড় গুণ কিন্তু না, আমরা গুণ এইরকম শিখেছিলাম, 1 আর 1-এ 1 হয়, আর যতগুলো শূন্য আছে সব পাশাপাশি বসিয়ে দেবো। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, টোটাল 6টা শূন্য। ঠিক আছে, বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে দেখো 6টা শূন্য, তার মানে ওপরে কি হবে? এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, নিচেরটা দিয়ে যদি ওপরটাকে ভাগ করি, 6টা সংখ্যার আগে দশমিক হবে। এখানে তো অলরেডি আমরা 3টে সংখ্যা পেয়ে গেছি, আর 3টে সংখ্যা আমরা কি দেবো? সবসময় কিন্তু 0 দেব। কেমন? তাহলে এটা হলো আমাদের উত্তর। বোঝা গেল? আমি এই জন্যেই এটা দিয়ে এটাকে কাটলাম না, যাতে আমরা এই ভাগটা খুব সহজেই করতে পারি। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা করব 10-এর দাগের অঙ্কগুলো। এতক্ষণ আমরা সব গুণ করলাম, এবারে আছে কিন্তু ভাগ। তাহলে দেখো কি আছে, চলো টুকে নিই ফার্স্টের অঙ্কটাই। ফার্স্টের অঙ্কটায় আছে 3 পূর্ণ 3/4 ভাজিতক 2 পূর্ণ 1/2। তাহলে টুকে নিই আমরা 10-এর একের অঙ্কটা। 3 পূর্ণ
3/4 ভাজিতক 2/1/2। কেমন? আচ্ছা, এখানে দেখো সেই মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তো মিশ্র ভগ্নাংশ থাকলে কি করতে হবে বললাম, এইমাত্র তোমাদের অপ্রকৃত ভগ্নাংশে আমরা করে নেব। তাহলে 4 যেমন আছে থাকবে, 3 4 কত হয় 12, আর 12 সাথে 3 যোগ করলে হয় 15, ভাজিতক 2 দুগুণে হয় 4, 1 যোগ করলে হয় 5। এই ভাগ চিহ্নটাকে আমরা করে দেব গুণ চিহ্ন, এবং গুণ করে দিলে এই যে ভগ্নাংশটা আছে পরের ভগ্নাংশটা উল্টে যায়, নিচেরটা ওপরে চলে যাবে এবং ওপরটা নিচে চলে আসবে, হর আর লব কিন্তু পাল্টে যাবে। এবার দেখো কাটাকাটি যাবে, 2 দিয়ে যখন 4কে কাটবো উত্তর হচ্ছে 2, 5 দিয়ে যখন 15কে কাটবো 3 5 15, তাহলে কি পড়ে রইল 3/2 আমাদের এখানে উত্তর বেরোলো। এটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় এবং নিচে ছোট হয়ে গেছে, তাহলে আমরা কি করব 2 দিয়ে ভাগ করে দেব, 2 1 2, ভাগশেষ থাকে 1, হয়ে গেল 2 পূর্ণ 1 2। কীভাবে ভাগ করলাম দেখো, এই যে 3 এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 2 1 2, এখানে ভাগশেষ রইল 1, যেটা উত্তর বেরোবে সেটাকে এই কোণে বসাবে, 2টা যেমন নিচে ছিল থাকবে এবং যেটা ভাগশেষ সেটাকে ওপরে রাখবে। বুঝতে পারলে? খুব ইজি ছিল এই অঙ্কটা, 1-এর দাগেরটা। আচ্ছা, এবার আমরা দেখো এই 2-এর দাগের অঙ্কটা একইভাবে করে নেব, এটাও খুব সোজা। চলো আমরা 2-এর দাগের অঙ্কটাকে আগে খাতায় টুকে নিই। 2-এর দাগের অঙ্কটায় কি আছে দেখো, বলছে 50/51 ভাজিতক 15। কেমন? তাহলে ভাজিতক চিহ্নটাকে আমাদেরকে কি করতে হবে, গুণিতক করতে হবে। গুণিতক করলে ভগ্নাংশটা উল্টে যায়। 15-র নিচে কিছু নেই মানে সবসময় মনে রাখবে কি 1 আছে। কেমন? তাহলে 1টা চলে যাবে উপরে, 15টা চলে আসবে নিচে। এবার দেখো কাটাকাটি যাবে, দেখো তো একটু, 5 দিয়ে কাটে না দুটোকে, 5 দিয়ে 50কে কাটলে হয় 10, 5 দিয়ে এটাকে কাটলে হয় 3, তাই তো? আর কি কেউ কাটাকাটি যাবে? যাবে না। তাহলে 10 1 10, আর 51কে 3 দিয়ে গুণ করো, কত হবে? 51কে 3 দিয়ে গুণ করলে 3 1 3, আর 3 5 হবে কি 15, তাই তো? 51কে যখন 3 দিয়ে আমরা গুণ করব কি হবে, 3 1 3 এবং 3 5 15, তার মানে হলো কত 153। এটাই হলো আমাদের উত্তর। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা আমরা এবার করে নেব। দেখো 3 নম্বর অঙ্কে কি বলা আছে, 1 ভাজিতক 5/10। 3 নম্বর অঙ্কে আছে কি 1 ভাজিতক 5/10। তাই 3-এর অঙ্কটা আমরা টুকে নিই। 1 ভাজিতক 5/10, সরি 5/6। তাহলে এই ভাজিতক চিহ্নটাকে আমরা গুণিতক চিহ্ন করব, আর গুণিতক চিহ্ন করলে কি বললাম, ভগ্নাংশটা উল্টে যায়। আচ্ছা, তাহলে একটা উপরে আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 1 6, 5 1 5, এটাও কিন্তু হয়ে গেল কি অপ্রকৃত ভগ্নাংশ। যখনই অপ্রকৃত ভগ্নাংশ হবে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে করে দেব। ভাগটা করে নাও, ভীষণ সোজা এটা। 5 1 5, এখানে ভাগশেষ থাকলো 1, তাহলে 1 পূর্ণ 1/5, এটার অ্যান্সার। বুঝতে পারলে? আচ্ছা চলো পরেরটা করি আমরা। দেখো 4-এর অঙ্কটা দেখো কি বলছে, 4-এর অঙ্কটা আমরা টুকে নিই। 156 কত আছে, 121 ভাজিতক 13/22। এই অঙ্কটাকে আমরা প্রথমে খাতায় লিখে নিই। 156/121 ভাজিতক 13/22। কেমন? একইভাবে আমরা কি করব, এই যে ভাগ চিহ্নটা আছে এটাকে গুণ চিহ্ন করব এবং ভগ্নাংশটাকে কি করব, উল্টে দেব। বোঝা গেল? আচ্ছা দেখো 13 দিয়ে 156কে কেটে যায়, 13 1 13, আর 13 2 হয় 26। হলো 121কে 11 দিয়ে ভাগ করা যায়, 11 11 হয় 121, এবং এই 22কেও 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে 11 2 হয় 22। আর কি কেউ কাউকে কাটবে? কাটবে না তো। তাহলে এবার গুণ করো, 12-র সাথে এই 2 গুণ আছে, তাহলে 12 দুগুণে 24, আর নিচে কত আছে 11, তাহলে এখানে কত হলো 24/11। এটাও কিন্তু আমাদের কিসে বেরোলো, এটাও আমাদের অপ্রকৃত ভগ্নাংশে বেরিয়েছে। তাহলে এটাকেও আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে। কি করে করব, এই 11 দিয়ে 24কে ভাগ করব, 11 2 22, এখানে তাহলে ভাগশেষ কত রইল 2, 11 যেমন নিচে ছিল থাকবে, যেটা উত্তর সেটা এখানে বসবে এবং ভাগশেষটা ওপরে বসবে। বুঝতে পারলে? এবার আমরা 5-এর অঙ্কটা করব। তাহলে 5-এ কি আছে, 1 পূর্ণ 2 1/2 ভাজিতক 4/5 ভাজিতক 13 পূর্ণ 1/2।
এখানেও দুটো মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে করে নেব। 2 একে 2 আর 1 যোগ করলে কত হয় 3 ভাজিতক 4/9 আছে। আবার ভাজিতক এটাও মিশ্র ভগ্নাংশে আছে, এটাকেও আগে অপ্রকৃত ভগ্নাংশে করে নিতে হবে। তাহলে 2 যেমন থাকলো 13 দুগুণে 26 আর 1 যোগ করলে হয় 27। এবার আমাদের কাজ কি, এই যে ভাগ চিহ্নগুলো রয়েছে এগুলোকে গুণ চিহ্ন করব, এবং করলে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 9টা ওপরে এবং 4টা নিচে চলে আসবে। এখানেও তাই, 2টা ওপরে চলে যাবে এবং 27টা কোথায় চলে আসবে, নিচে। এবার দেখো কাটাকাটি যদি যায় কাটাকাটি করো, এই 2-এর সাথে এই 2কে কেটে দাও। তারপরে 3 9 হয় 27 এবং 3 3 কেটে গেল। তাহলে দেখো ওপরে আর কিছু নেই, কিছু নেই মানে সবসময় 1 আছে, আর নিচে আছে শুধুমাত্র 4। তাহলে এটার উত্তর হলো 1/4। চলো 6এরটা করে নিই। 6এরটা আছে দেখো 9/10 ভাজিতক 3/8 গুণিতক 2/5। তাহলে এই যে ভাগ চিহ্ন দেওয়া আছে এটাকে আমরা গুণ চিহ্ন করব, আর গুণ চিহ্ন করলেই যেমন বললাম ভগ্নাংশটা উল্টে যাবে। এবং এখানে আছে 2/5। কাটাকাটি দেখো কোনটা যাচ্ছে, যেটা কাটবে সেটাকে কেটে দাও। এই 2 দিয়ে এই 10কে কেটে যাবে 5, 3 দিয়ে 9কে কাটবে, 3 3-এ 9। আর কি কেউ কাউকে কাটবে, কাটবে না। তাহলে গুণ করো, ওপরে কী কী রইলো তাহলে দেখো 3 আছে 5, এই 3 আছে 8 আছে, এখানে কিন্তু আর কিছু নেই। আর নিচে আছে 5 আর 5, তাহলে 5 5-এ হয় 25 আর 3 8-এ কত হয় 24। তাহলে এটার উত্তর হলো 24/25। এবার নেক্সট দেখবো আমরা 7এরটা। তাহলে 7এর অঙ্কটা টুকে নিই খাতায়। 2/1/3 ভাজিতক 1/1/6 ভাজিতক 2/1/4। এগুলো সবগুলোই মিশ্র ভগ্নাংশে রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, এই সব মিশ্র ভগ্নাংশগুলিকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেওয়া। প্রসেস তোমরা জানো, 3টা যেমন ছিল এখানে বসে গেল, এটার সাথে কোণে যেটা রয়েছে এটার সাথে গুণ করবে এবং উপরেটা যোগ করে বসাবে। তাহলে 3 দুগুণে 6 আর 1 যোগ করলে হয় 7। কেমন, চলো এটা করো। 6 যেমন আছে থাকলো, 6 একে 6 আর 1 যোগ করলে হয় 7 ভাজিতক 4 যেমন আছে নিচে থাকলো, 4 দুগুণে 8 আর 1-এ 9। এবারে আমাদের কাজ কি, এই ভাগ যে চিহ্নগুলো সেগুলোকে সব গুণ চিহ্ন করা, এবং গুণ চিহ্ন করলেই পরের ভগ্নাংশটা উল্টে যাবে। লবের জায়গায় হর চলে আসবে আর হরের জায়গায় লব চলে যাবে। তো এটা উল্টে গেল। এবার দেখো কেউ কাউকে কাটছে কিনা, এই 7 আর এই 7 ডাইরেক্ট কেটে যাবে। আচ্ছা, এই 3 দিয়ে আমরা 6কে কাটতে পারি, 3 2-এ হয় 6। আর কি কেউ কাউকে কাটতে পারবে, পারবে না। উপরে আছে 2 আর 4, নিচে আছে শুধুমাত্র 9। তাহলে 4 2-এ কত হয় 8 এবং নিচে হলো 9, 8/9। এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা আর কিছু করার প্রয়োজন নেই। কেমন, আচ্ছা এবারে আমরা 8-এর অঙ্কটা করি। 8-এরটায় কী দেওয়া আছে দেখো, এখানে গুণ আর ভাগ একসাথে রয়েছে, টুকে নাও সবাই। 20 ভাজিতক 7/1/4 গুণিতক 3/5। তাহলে এখানে একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, আগে ওই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে ফেলি ঝটাপট। 4 যেমন নিচে ছিল থাকলো, 4 7-এ কত হয়, 4 7-এ হয় 28, 28 আর 1-এ হয় 29 গুণিতক এটা যেমন ছিল এটা এর মতো থাকলো 3/5। এবারে আমরা এই যে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করব, আর করলে কি হবে, ভগ্নাংশ উপরে 4 চলে যাবে এবং নিচে চলে আসবে 29 গুণিতক 3/5। দেখো কেউ কাউকে কাটছে কিনা। আচ্ছা, এই 20-র নিচে কিছু নেই মানে সবসময় জানবে 1 আছে। কেমন, এটা তোমরা এইভাবে লিখতেও পারো, নাও লিখতে পারো, মনে রাখলেই হবে। এই 5 দিয়ে দেখো 20কে কেটে যায়, 4 5-এ হয় 20। আর কি কেউ কাউকে কাটতে পারবে, পারবে না। তাহলে এবার আমরা উত্তর লিখে দিই। 4 4 3 গুণ আছে, 4 4-এ 16 আর 3 16-এ কত 48, আর নিচে কত আছে 29। তার মানে এটাও দেখো ওপরে বড় বেরিয়ে গেছে, নিচে ছোট। এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে কি করতে হয়, ভাগ করতে হয়। 29 দিয়ে 48-কে ভাগ করো, কত হবে 29 1-এ 29। ভাগ ভাগ শেষ কত থাকছে দেখো, 8টাকে ধরবে 18, 18 থেকে 9 বাদ দিলে কত হয় 9 হয়। হাতে যাচ্ছে 1, তাহলে এখানে এটা হয়ে গেল 3, 3 থেকে এই 4 থেকে 3 বাদ দিলে হয় 1। তাহলে উত্তর বেরোলো কি 1/19/29। আচ্ছা, আর 3টে মাত্র অঙ্ক আছে। দেখো 9-এর অঙ্কটা কি আছে দেখো, 3.15 ভাজিতক 2.5। ঝটপট অঙ্কটা টুকে ফেলো সবাই খাতায়।
3.15 ভাজিতক 2.5। তাহলে আমরা আগে দশমিকগুলোকে তুলব। এখানে দশমিকটা তুললে দেখো কটা সংখ্যার আগে দশমিক আছে, দুটো, তাহলে নিচে কি হবে 100 হবে। এখানে কটা সংখ্যার আগে দশমিক আছে, একটা, তাহলে দশমিক এখানে তুলে দিলে নিচে হবে 1-এর গায়ে একটা শূন্য, অর্থাৎ 10। এবারে আমাদের কাজ হচ্ছে কি, ওই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেওয়া, আর গুণ চিহ্ন করে দিলেই ভগ্নাংশটা যাবে উল্টে। তাহলে এই 10-এর একটা শূন্য, এখানে একটা শূন্য কিন্তু কেটে যাবে। তারপরে 25-কে দেখো কাটো, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে, 5 6 30, এখান থেকে 1 ভাগশেষ থাকবে এবং 3 5 হবে 15। আর কি যাবে, যাবে না। তাহলে 63 বাই কত হচ্ছে, 5 10 50। মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ করে ফেলো, তোমরা নিশ্চয়ই এতক্ষণে সবাই শিখে গেছো। তাহলে 50 দিয়ে 63কে ভাগ করো, 50 1 50, 63 থেকে 50 বিয়োগ করলে কত হয়, 3 নেমে গেল, আর এখানে 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, তাহলে 1 পূর্ণ 13/50। বোঝা গেল? চলো পরেরটা করে নিই তাড়াতাড়ি। 10-এর অঙ্কটা দেখো কি আছে, 10-এরটাই দেখো কি আছে, দেখো টুকে নিই চলো। আছে 35.4 ভাজিতক 0.03 গুণিতক 0.06। তাহলে আগে দশমিকগুলো তুলে ফেলি আমরা। দেখো 35.4 আছে, তার মানে একটা সংখ্যার আগে শূন্য আছে, নিচে তাহলে কি হবে 10, ভাজিতক এখানে দুটো সংখ্যার আগে শূন্য আছে, তার মানে নিচে হবে 100, গুণিতক এখানেও দুটো সংখ্যার আগে আছে, তার মানে নিচে হবে 1-এর গায়ে দুটো শূন্য, অর্থাৎ 100। এইখানে একটা ভাগ চিহ্ন রয়ে গেছে, তাহলে এই ভাগ চিহ্নটাকে আমাদের গুণ চিহ্নে পরিবর্তন করতে হবে। আর গুণ চিহ্নে পরিবর্তন করলেই বলো কি হবে, হ্যাঁ, ওপরে 100 চলে যাবে, নিচে 3 চলে আসবে, এবং এইটা কি 6/100। দেখো এই 100-র সাথে এই 100-কে ডাইরেক্ট কেটে দাও, দিয়েছো। আচ্ছা, এই 3-এর সাথে এই যে 6 এটা কেটে যাবে, কত হবে 3 2 6, এবং এই 2-এর সাথে এটা কাটলে হবে 5। তাহলে আমাদের উত্তর কত বেরোচ্ছে, এখানে আমাদের উত্তর বেরোচ্ছে 354/5। এটাকে এবার ভাগ করো, কত হয় দেখো, 5 দিয়ে যখন আমরা 354কে ভাগ করব, 5 7 35, 4 ভাগশেষ যাবে না, তাই জন্য কি করতে হবে, আচ্ছা উপর থেকে কোনো সংখ্যা না পেলাম এবং সেটাই যখন ভাগশেষ হয় আমাদেরকে একটা শূন্য দিতে হয়। এবার দশমিক দিয়ে আরেকটা এখানে শূন্য নিলাম, 5 8 40, তাহলে এখানে হয়ে গেল কত, 70.8। বুঝতে পেরেছ? আচ্ছা, আর একটাই মাত্র অঙ্ক দেখো, 11-র অঙ্কটা কি আছে চলো টুকে নিই। 2.5 গুণিতক 6 ভাজিতক 0.5। তাহলে দশমিকগুলো তোলো, একটা সংখ্যার আগে দশমিক, নিচে তাহলে কত হবে 10, গুণিতক 6, 6-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, এটা তোমরা দিতেও পারো নাও পারো। আচ্ছা, ভাজিতক এখানে কি আছে, 5-এর আগে দশমিক মানে একটা সংখ্যার আগে দশমিক, তাহলে উঠলে কত হবে 10। এই ভাজিতক চিহ্নটাকে গুণিতক চিহ্ন করব, তারপর আমরা কাটাকাটি করব, কেমন? তো এটাকে গুণিতক চিহ্ন করো, করলে ওপরে 10 চলে আসবে, নিচে আসবে 5, এই 5 5 25, আর এই 10 10 কেটে গেল, তাহলে এখানে উত্তর কত হলো দেখো, ওপরে শুধুমাত্র 5 পড়ে আছে, 6 পড়ে আছে, একটাকে আমরা ধরি না, কারণ 1 দিয়ে 6কে যদি কেটে দিই 6 একে 6 উত্তর হয়, তো কি হবে এখানে 30, 5 6 30 হবে উত্তর। তাহলে দেখো কষে দেখো 1.1 আমরা মোটামুটি সব অঙ্কই করে ফেললাম। এরপরে আমরা নিজে করে 1.1-এর অঙ্কগুলো করব। সবার যদি এগুলো ভালো লেগে থাকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।